প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 22শে জুন শনিবার নাগাদ আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তার সম্পূর্ণ লাইভ আপডেটে দেখাবো, এবং আগামীকাল 23শে জুন রবিবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া, গোটা বাংলাদেশের কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে জানিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মূলত পরিষ্কার রয়েছে, আবারও আংশিক অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পাচ্ছে। তো আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে তা দেখাবো। তার আগে আমরা স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের দিকে যদি যাই, উত্তরবঙ্গ গত কয়েকদিন ভালো বৃষ্টিপাত ছিল। শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার এবং এদিকে গোলাপাড়া গুয়াহাটিতে সবটুকু এলাকায়, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল, অতি ভারী বৃষ্টিপাত ছিল। ইতিমধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে, বৃষ্টি অনেকটাই কমে গেছে উত্তরবঙ্গে থেকে। ইতিমধ্যে মেঘের আনাগোনা রয়েছে, যেভাবে মেঘ রয়েছে মেঘের আনাগোনা ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। হালকা কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টিপাত থাকছে, তা কিন্তু দেশের উপর তেমনভাবে প্রভাব কিন্তু ফেলছে না। আর এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে আকাশ মূলত পরিষ্কার অবস্থা রয়েছে, আর সিলেট বিভাগের উপরও বেশিরভাগ স্থানে আংশিক মেঘলা আকাশ পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। আর রাজশাহী বিভাগের দিকেও দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে এদিকে মূলত 22শে জুন কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। ঢাকা বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ, খুলনা, বরিশালের কিছু কিছু অংশে আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে, তবে তেমন ভারী বর্ষণ না। আর ইতিমধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপরও কিছুটা আকাশ আংশিক মেঘলা পরিষ্কার, এবং উত্তরে এদিকে কিন্তু বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে। দুমকা, নালহাটি এদিকে, শিউরির দিকে, মিহিজাম এই সবটুকু এলাকার দিকে এখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, এবং রাতে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাদেশের আবহাওয়া প্রায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া পরিষ্কার আকাশ, এবং বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর, উত্তর 24 পরগনার দিকে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হালদিয়া, গঙ্গাসাগর আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টির কোনো দেখা নেই। এবার আমরা চলে যাব যে বৃষ্টিবাহী মোড়ে কবে থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত রবিবার 23শে জুনের আপডেটে দেশের উপর থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। যদি সারা দিন একবার লাইভ ট্রেক করি, উত্তরবঙ্গে একবার দেখি, উত্তরবঙ্গের রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটি রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগের এই যে 3 বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে এই 3 বিভাগের প্রায় 20% এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি 80% এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রবিবার রাতে, এবং এরপরে দিনের সময় আকাশ আংশিক মেঘের আনাগোনা নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবারও দেখুন সারাদিন আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেকটাই কমছে বৃষ্টির মাত্রা, এবং সোমবার 24শে জুন নাগাদ রাতে আবারও বৃষ্টিপাত তৈরি হতে পারে, যেটি উত্তরবঙ্গের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার অঞ্চল এবং শিলিগুড়ির দিকে, পঞ্চগড় এবং এখানে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, এলাকার দিকে রাতে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। এরপরে বৃষ্টির মাত্রা আবারও কমতে দেখা যাচ্ছে, দিনের সময় বৃষ্টিপাত না হওয়ার এই সম্ভাবনা। মঙ্গলবার দিনেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আমরা আসছি একটু পরে দেখাবো আপনাদেরকে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে পূর্ণিয়া এই সবটুকু এলাকায় 25শে জুন রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় 25শে জুন নাগাদ বৃষ্টিপাত থাকতে পারে। এরপর মধ্য অঞ্চলে যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগ সহ এখানে দেখুন, আপনারা নজর করুন 23শে জুন রবিবার বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, হলে দু এক এলাকায় বিক্ষিপ্ত তেমনভাবে সম্ভাবনা কিন্তু নেই। এবং এখানে মধ্যপ্রান্তে বেশ কিছু এলাকায় যদি আমরা একটু দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা, বরিশাল বিভাগের দু এক এলাকায় হালকা মেঘ থেকে বৃষ্টিপাত হলেও হতে পারে এরকম। আর সোমবার 24শে জুনের আপডেটে যদি দেখি,
বৃষ্টির সম্ভাবনা কম। দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পেয়েছে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 25শে জুন দক্ষিণাঞ্চলের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। সমুদ্র অথবা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল বেয়ে কিছুটা আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। 26শে জুন বুধবার নাগাদ দক্ষিণের উপকূলীয় কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং দেশের কিছু কিছু স্থানে স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। সমগ্র দেশের উপর বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। আবার 27শে জুনও দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। সমগ্র বাংলাদেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এ হচ্ছে দেখুন বৃষ্টিপাতের আপডেট। আর পশ্চিমবঙ্গের দিকেও যদি আমরা একটু নজর করি, বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। যদিও তৈরি হয় সেটি স্থানীয় মেঘ তৈরি হয়ে বা কালবৈশাখীর মতো করে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু স্থানে। তবে সবটুকু জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা এখনও পর্যন্ত উঠে আসেনি। আর এবার আমরা একটু দেখি বৃষ্টি পরিমাণ মোড়ে পরের 3 দিনের অবস্থা। এখানে দেখুন পরবর্তী 72 ঘন্টায় কী অবস্থা। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তরের এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনে হালকা মাঝারি ধরনের। এবং সিলেট, ময়মনসিংহ এখানে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে এবং সাথে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা সহ কুমিল্লা, দেশের দক্ষিণাঞ্চল, বরিশাল, খুলনা সবটুকু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। চট্টগ্রাম বিভাগেরও দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি। এবার যাব আমরা তাপমাত্রা দেখে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন উঠতে পারে। তাপমাত্রা যে আমরা দেখতে পাচ্ছি রবিবার, এই যে রবিবার 23শে জুনের যে আপডেটে দেখা যাচ্ছে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় তাপমাত্রা 34 বা 33 এরকম। বাংলাদেশের প্রথমে দেখব ঢাকা বিভাগে 33-এ তাপমাত্রা অবস্থান করতে পারে, কুমিল্লাতে 33 পর্যন্ত, দেখুন বরিশালে 31 এবং আশেপাশে এলাকায় 1 ডিগ্রি হেরফের হতে পারে বা কম বেশি এরকম। খুলনা বিভাগে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে খুলনা বিভাগের উত্তরেও বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারত 31 বা 33 এরকম 34 পর্যন্ত রয়েছে। রাজশাহীর কিছু স্থানে 34 পর্যন্ত তাপমাত্রা থাকছে, কালাইয়ের উপর 33, রংপুরে 33 পর্যন্ত তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গ শিলিগুড়ি, আলিপুরদুয়ার 32, গোলাপাড়ায় 30, গুয়াহাটিতে 32, শিলংয়ের উপর 24 এবং সিলেট বিভাগের উপর 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া সহ কুমিল্লা এখানে 33, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 31, উপকূলীয় অঞ্চলে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কি হবে, কিন্তু অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে দেশের পূর্ব অঞ্চলে, যা গতকালের আপডেটে জানিয়েছিলাম। গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে এবং 24শে জুন সোমবার নাগাদও যে তাপমাত্রা সেটিও দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায়। তবে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বাড়তে দেখা যাচ্ছে, দামবাদে প্রায় 36-এ তাপমাত্রা উঠতে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরম পূর্বাস মোড়ে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম বৃদ্ধি পেয়েছে, যা আমরা গতকালও জানিয়েছিলাম। চকরিয়া সহ কুতুবদিয়া, নাকিয়নছড়ি, টেকনাফ এই অঞ্চলের দিকে, পাহাড়ি অঞ্চল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের এই এলাকায়, খাগড়াছড়ির দিকে, পরিচিত উপজেলা এবং উত্তরে এখানে আরও অনেক এলাকায় বেশ গুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে। আমরা ত্রিপুরার বেশ কিছু এলাকায়, মিজোরামপুর সবটুকু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম, আমবাসা, আগরতলা, কুমিল্লা সবটুকু এলাকায় ব্যবসা গরম রয়েছে দেখুন। তবে দেশের খুলনা আর মেহেরপুর অথবা এই অঞ্চলে গরমের মাত্রা অনেকটাই কম। রংপুরে কিন্তু ব্যবসা গুমট গরম বৃদ্ধি পেয়েছে। রংপুর, উত্তরাঞ্চল, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি সবটুকু এলাকায়, বঙ্গাইগাঁও, এখানে গোলাপাড়া, পাঠশালা সবটুকু এলাকায় ব্যবসা গরম কিন্তু রয়েছে। আগামীকাল 23শে জুনের আপডেটে আরও গুমট ব্যবসা গরম বাড়বে। ঢাকা বিভাগের এই সবটুকু এলাকায় ব্যবসা গরম বাড়তে পারে। টাঙ্গাইল সহ ঢাকা, চাবার, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জের দিকে, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া সবটুকু এলাকায় ব্যবসা গরম বাড়বে। ময়মনসিংহ, মাদান, বিশ্বনাথপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার আর এদিকে দেখুন বানিয়াচং, হাবিগঞ্জ, কামালগঞ্জের দিকে, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা, বাড়াগঞ্জ দিকে দেখুন, সরকাই, জাকিগঞ্জ, জৈন্তাপুর, চাতকবাজার, বিশ্বনাথপুর, এখানে চিরাপুঞ্জি এই সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে আগামী 23শে জুন নাগাদ। তো এ হচ্ছে গরমের আবাস। আর বায়ু মোট থেকে দেশের উপর তেমন দমকা বাতাস কিন্তু নেই, স্বাভাবিক। ঝড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এবং ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে দেশের উপর।
তো আমরা একটু বায়ু মোডটিকে দেখিয়ে দিচ্ছি যে বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে দেশের উপর। আমরা এই যে রবিবার 23শে জুনের আপডেটে দেখা যাচ্ছে, দেখুন হাওয়ার দাপট ঠিক স্বাভাবিক। এই যে বাংলাদেশের দক্ষিণ যে সমুদ্র অঞ্চলেও স্বাভাবিক উত্তাল নেই, মংলা ও পায়রা সমুদ্র ঠিক স্বাভাবিক হাওয়ার দাপট 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ এরকম যাবে। আর বাংলাদেশের উপর দক্ষিণে স্বাভাবিক অবস্থায় ঠিক একই ধরনের বাতাসের গতিমাত্রা থাকতে পারে। দক্ষিণে বাতাস থাকবে ঢাকা সহ কুমিল্লা, এখানে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সবটুকু এলাকায় হাওয়ার দাপট দেখুন ভোর সকালে হাওয়ার দাপট কম থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাতাসের গতিমাত্রা বাড়বে, 30 পর্যন্ত যাবে দমকা হাওয়া। কলকাতা সহ পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় হাওয়ার দাপট থাকবে সেরকম 30 কিলোমিটার পর্যন্ত 32 কিলোমিটার এইরকম দমকা বাতাস থাকতে পারে। আর এদিকে সোমবার 24 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, দেখুন স্বাভাবিক। আর এদিকে বাংলার এই যে সমুদ্র অঞ্চলও তেমন উত্তাল নেই, দেখুন একদম উত্তাল নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।